হ্যাঁ ঠিক মতো পৌঁছেছিস তো? অন্য লোকেশন পেতে প্রবলেম হ্যালো হয় তাহলে সিন নাম্বার 2 হ্যালো হ্যালো 4 6 8 11 ঠিক আছে এখানে। আর এই দেখ এই যে গাছটা রয়েছে না, এখানে যদি ঝগড়া সিনটা করা যায়, ওই যে গাছগুলো এনসার্কেল করে রয়েছে, হ্যাঁ নট ব্যাড। ঠিক আছে। রিমোদা, হ্যাঁ বল। বলছি যে এখানে কয়েকটা ছবি নিয়ে রাখো না, এদিকটা যেখানে গাছগুলো এনসার্কেল ওকে। করে আছে। ছেঁড়া ছেঁড়া মেঘ, ছেঁড়া ছেঁড়া মন, আবার তোমায় খোঁজে ধোঁয়ায় ধোঁয়ায় ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। হ্যাঁ এই লোকেশনটা ভালো না? হ্যাঁ ব্যাপক তো। ফালতু লোকেশন একটা। শোন, আমরা মার্ডার মিস্ট্রি বানাচ্ছি, কেন বুঝতে পারছিস না? এই জায়গাটা খুব সুন্দর, খুব রোমান্টিক, একটা সফিস্টিকেটেড প্রেমের ছবি হলে ওকে ফাইন। আরে ব্যাপারটা বোঝ, একটা গা ছমছমি ব্যাপার দরকার, এমন একটা লোকেশন যেটা দেখলে অডিয়েন্স একটা আনক্যানি ফিলিং হবে। আনক্যানি ফিলিং না হলে একটা থ্রিলার হয়। বুঝে গেছি দাদা, বুঝে গেছি। কাছে পিঠে এরকম একটা লোকেশন আছে, আমি দেখাচ্ছি। কোথায়? ওই ওপরে একটা রিসর্ট আছে, ওখানটা তুমি যেটা বলছো দাদা একদম ওরকম, কিন্তু আসলে প্রবলেমটা হলো ওখানে কেউ যায় না, জায়গাটা ভালো না। ভালো না মানেটা কি? রাস্তা রাস্তার মেনটেনেন্স নেই নাকি? তা না, বল বাবা বল কি? না মানে আসলে হলো কি, মানে অন্যান্য হোটেল তুমি যে ফেসিলিটিটা পাবে ওখানে সেই ফেসিলিটিটা পাবে না। আর তাছাড়া আমার একটু চাপ আছে, প্রডিউসার আমাকে হেভি ছাড়বে। আসলে কি জানিস, তোর প্রডিউসার যে লোকেশনটার রিজেক্ট করবে আমি ওইখানে শ্যুট করবো। তুই আমার চিনিস, ফালতু ফালতু কথা বলিস না। বল, লজিস্টিক্সটা বোঝা। 3 দিন থাকবো, ব্যবস্থা কর। ঠিক আছে, হয়ে যাবে। ওখান থেকে ভিউটা কেমন রে? ও রিমোদা, তুমি যদি ওপর থেকে শট নাও না, পুরো ফরেন লাগবে। আর এই লোকেশনটা তুই আর দিন আমাদের দেখাস নি শালা। আচ্ছা বদমাইশি তাহলে করছে, দেখেছিস? কাল যাই ওখানে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, নো প্রবলেম, চলো। চলো। রঞ্জন, এই জায়গাটা নয় তো? না না, আমার সেটা মনে হয় না। টুপেনকে গাইড করিস, ও একা পারবে না। ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। উপেন, হ্যাঁ দাদা। সব বলা আছে তো? হ্যাঁ, ওখানে কি কোনো সমস্যা হবে না? কোনো প্রবলেম হবে না। চল বাবা, ওঠ। হ্যাঁ তুমি ওঠো। তাড়াতাড়ি কর ভাই। কিসের আবার প্রবলেম? চলুন। ঠিক ওখান থেকে গাড়িতে সিগারেট তো ঈশ্বরেদের মঙ্গল করুন।
ওয়াও এই কে আছো? ওই কে আছো ভাই? কোথায়? বাহ, বাহ জায়গাটা বেশ ভালো তো। কেউ আছো কি? আরে কেউ আছো নাকি? ভুলে যাওয়া পিছুটা, ভুলে যাওয়া অভিমান, দেখো আজ সামলে দাঁড়িয়ে কে যেন গে যায় কান্নায় কান্নায়। আরে আছো নাকি কেউ? কি তুই একটা কোনো গান শুনতে পেলি? গান? চিৎকার করছিস কেন? মানে আমি কিছু শুনতে পাইনি। কেন? বাকিতে জিজ্ঞেস করে উফ, না রে বাবা, তোকে কিছু বলাটাও বিপদ। না তুমি জিজ্ঞেস করলে আমি ওকে ফাইন, রিকে কি হেল্প কর। শিওর শিওর। শিওর রিকি দি এটা সেই বাংলোটা নয় তো? আমি ঠিক বুঝতে পারছি না। I don't think so. I really Becky. Really don't care. এই স্যান্ডি সার্ভিস আছে, নেটওয়ার্ক আছে? এখানে কখনো সখনো নেটওয়ার্ক পেতে পারে। আরে এই তো এতক্ষণ ধরে ডাকাডাকি করছিলাম, কোথায় ছিলে কাকা? কাকা তোমার নামটা বলো। রঘু, রঘু। বিয়ারা কাম কেয়ার। আরে লাভ। মানে আর উনি বছরে বেশিরভাগ সময় তো ফাঁকা, মাঝে মাঝে কেউ কেউ পাহাড়ে চড়তে আসে, আর পুজোর সময় কয়েকজন, ব্যাস। আচ্ছা কাকা, হ্যাঁ। শোনো, এই স্যার আর ম্যাডামরা 4-5 দিন এখানে থাকবেন, ঠিক আছে? তুমি তাদের একটু ভালো করে দেখাশোনা করে দিও। আমি চেষ্টা হ্যাঁ, সে করবো, আমি জানি, চেষ্টা সে আমি করবো। জানি। আমি 4 দিনের অ্যাডভান্স দিয়ে যাচ্ছি। এই উপেন, হ্যাঁ আমার ওষুধটা দাদা, ওগুলো আনা হয়নি। আসেনি। না মানে না না, আসলে ওই কি হলো, ওই গাড়ি খারাপ হয়ে আমার ফালতু এক্সকিউজ দিও না, একদম বোকা বোকা এক্সকিউজ দিও না। একটা কাজ করতে গাড়িটা ভুলে যাবে। না না, তা তাহলে? নয়, তা নয়, মানে আসলে মানে আমার লাগবে, নিয়ে এসো। এনো, ওপেন হুম, ফেরার সময় পারলে ফুল ট্যাঙ্ক করে নিও। হ্যাঁ মুভ মুভ মুভ। যাচ্ছি যাচ্ছি, করে নেবো করে নেবো। কাকা কি হলো, তাড়াতাড়ি করো একটু। যেতে হবে। আচ্ছা। ইডিয়েট একটা। ওদিকে? হ্যাঁ, চলো। চলো Yes. Hi. কিরে বল, কি বলবি? তুমি ওপেনের সাথে হঠাৎ ওরকম বিহেভ করলে। কিরকম? না মানে তোমাকে তো ওরকম রুড বিহেভ করতে দেখি না, তাই। এনিওয়ে আমরা কাল বেরোচ্ছি, তাই তো? এরকম একটু মাঝে মাঝে করা দরকার হয়। ইউ হ্যাভ টু মেক দেম আন্ডারস্ট্যান্ড হু ইজ দ্য লিডার অফ দ্য লট। আর ওই ব্যবহারটা পুরোটা ওপেনের জন্য ছিল না, ওটা খানিকটা রিমোর জন্য ছিল। আজকাল ও এত বাড়াবাড়ি করে, কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। বুঝে গেল? একটা বার কি বলতাম, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য লোকেশন। একদম ঠিকঠাক। স্যান্ডি গেল না? স্যান্ডি কি হচ্ছে? কি তুমি এখানে কি করছো? আরে তুমি এখানে কি করছো?
এই সর, শুনতে পাচ্ছ না কি জিজ্ঞাসা করছি? অভাবে হবে না। এই এই মেয়েদের ঘরে ঢুকে কি করছিস? এই মারো, হ্যাঁ, মার, মার। শোন আমার কথাটা শোন। এই, না না, ও কিছু বলতে পারবে না বাবু, ও কিছু বলতে পারবে না। আমি আপনাদের বলতে ভুলে গেছি, ও বিপিন আমার হেল্পার। তো তুমি তো বলে এই বাংলোতে নাকি কেউ থাকে না। আরে কথা বলছিস না কেন? বাবু বাবু ওকে ছেড়ে দিন, বাবু ছেড়ে দিন। ও জন্ম থেকে বোবা, কথা বলতে পারে না। ও এখানে ঝাড়পোছের কাজ করে, আমার হেল্পার। আমি ওর হয়ে আপনাদের কাছে বেকার যত সব। আমি আপনাদের কাছে ওর হয়ে মাফি চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। না না, আপনি কেন মাপ চাইছেন? দোষ তো আমাদেরই ছিল। এসো বাবা, আয় আয় আয়, চ সরি। চ চ। ঠিক আছে, লোকটা নিরীহ। ওকে, রিল্যাক্স। চল। উপেনের খবর কি বলতো? কিছু জানতে পারলি? ওকে, ফোন করেছিলি একবার? নেটওয়ার্ক পাচ্ছি না এখানে। হ্যাঁ, পেলে জানাস কিন্তু। হুম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রঞ্জনদা কিন্তু কথায় কথায় খুব ঝামেলা করছে। হ্যাঁ, না না, আমি এখন ওই রঞ্জনদার ওষুধটা আনা হয়নি, ওটা আনতে যাচ্ছি। হ্যাঁ স্যার, 6 বছরে একটা লোক কতটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে স্যার, আমি এখন রাখছি। না, আমি দেখে নেবো, ওটা দেখে নেবো। ঠিক আছে, ওকে স্যার, ওকে। সিগারেটটা কোথায় গেল? আপনি? রুমো, সেই সিকোয়েন্সটা কিন্তু একটু ঝামেলা আছে। মানে যে রাস্তাটা শুট করবো দেখতে ভালো, মাথাটাকে শুধু আগে থেকে প্ল্যান করতে হবে। কোন কোন টেস্ট সিকোয়েন্স? আরে বাবা, যেখানে হিরো বাইকে করে যাচ্ছে আর আমি দেবো? রাহুল ওকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিচ্ছে। রাহুল ভিলেন? হ্যাঁ, ভিলেন নাম। আবার? তোর যদি রাহুল নামটা অ্যালার্জি থাকে, তুই অন্য কোনো নাম সাজেস্ট কর। না না, অ্যালার্জির কি আছে? রাহুল নামটা তো ওভার ইউজ না, শুনলেই মনে হয় হা হা, নাম তো শোনাই হোগা, কেউ এটা বলে উঠলো বোধহয়। এখানে অনেক কপাল করে লাইন পাওয়া যায় বাবু। তাই তো দেখছি। বাইরে যে একটা ল্যান্ডলাইন দেখলাম, সে তো আজ 2 সপ্তাহ হয়ে গেল খারাপ হয়ে পড়ে আছে। কত খবর পাঠাই, কেউ কিছু করেই না। তো বাইরে খবর ঠিক আছে, বাইরে খবর পাঠাতে হলে পাঠাও কি করে? ওই একটা লেড়কা শাক সবজি বিক্রি করতে আসে, ওকে দিয়ে খবর পাঠাই। কবে আসবে? 5-6 দিন পরে, তবে তো কাল এসেছে। দিস ইজ টু মাচ। তুই উপেনের আক্কেলটা বোঝ। গেছো তো গেছি, একটা কাজ দিয়েছে তো ওকে। সাব কই দরকার হবে তো বলবেন, আমি আছি। হ্যাঁ আছি। ওকে বাদ দে প্লিজ, হবে না ওকে দিয়ে। যাকে তাকে রাজার পাট দিলে ওরকমই হয় ভাই। হ্যাঁ, তা তো দেখছি, প্লিজ কিছুটা কর। এই ট্রিপটা হয়ে যাক, দেখছি। তো এই ছবিটা কি? এই ছবিটা ছবি নয়। কি আকাশের করবেন? অবস্থাটা দেখেছিস? বিদ্যুৎ চমকাচ্ছে কিরম। এর ভালো, এই অ্যাটমসফিয়ারে মার্ডার মিস্ট্রিটা জমবে। মাছটাও জমেছে। দেখে যাও, কিছু একটা চাপিয়ে এবার শুয়ে পড়। যা ধকল গেছে না, বেশিক্ষণ লাগবে না ঘুম আসতে। কি হয়েছে? কোনো সমস্যা?
রঞ্জনদা ডেকেছে? তো যা। তোমার খারাপ লাগবে না? না। সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, না খারাপ লাগবে না। কিন্তু রঞ্জনদা এরম কেন রিকিদি? কিরম? না মানে রোজ রোজ নতুন নতুন তো? না মানে এটাও তো এক ধরনের ডিজিজ। তার থেকে তো ভালো তোমাকেই বিয়ে করে নিতে পারে রিকিদি। আমাকে? হ্যাঁ, কেন নয়? তুমি তো ওকে ওর গার্লফ্রেন্ডের মতন করেই সামলাও। আমি 5 বছর হলো রঞ্জনদার ইউনিটে আছি, আর আজকে আমি যা তা সব কিছু এই মানুষটার জন্যই। বাট আমি জানি যে রঞ্জনদার একটা সিরিয়াস প্রবলেম রয়েছে। হি ইজ অ্যান অ্যাভিড ওম্যানাইজার। কিন্তু দেখ, ইউনিটের সবার সাথে কিন্তু এই সক্ষতাটা নেই। মানে স্যান্ডি তো প্র্যাকটিক্যালি রেডি হয়ে রয়েছে, বাট রঞ্জনদা কি কাজের বাইরে খুব একটা বার্তা দেয়? আর তোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুই সেটা বল, চাস না। বাট তুই তো সবকিছু জেনেই ইউনিটে এসেছিস। তোর যদি আপত্তি থাকে তাহলে তুই সেটা ডিরেক্টলি বলে দে। হি ইজ নট অ্যান অ্যানিমেল, তোকে কখনোই জোর করবে না। ওরকম মানুষ নয় রঞ্জনদা। আর আমি রঞ্জনদাকে খুবই ভালোবাসি। আই অ্যাডোর দ্যাট ম্যান। বাট আমার মনে হয় না ওকে বিয়ে করতে কেউই কখনো রাজি হবে। আরও নিজেও এমনই বোহেমিয়ান একটা মানুষ, নিজেই কি এরকম বাধা পড়তে চায় নাকি? কিন্তু রিকিদি, এই মহিলাদের প্রতি অ্যাডিকশন ইজ আ কাইন্ড অফ আ ডিজিজ। অ্যাকসেপ্ট ইট। আমি জানি না এর উত্তরে আমি কি বলবো। আমি ডিফেন্ড করছি না রঞ্জনদাকে, বাট এটাও ঠিক, যারা যারা ওর এত ক্লোজ আসতে রাজি হয় তারা কেউ নিজেরাও কোটি খুকি নয়। এক হাতে তালি বাজে না শ্রাবণী। শ্রাবণী, দাঁড়া। এটা রঞ্জনদার ফেভারিট পারফিউম। আসছি। গুড লাক। এই তো এসে গেছে। জল দেবো? এনো। এই শোনো, রেখে দিই, চল। এই গানটা তুমি গুনগুন করছো, এটা কোথায় শুনলে? এটা তো একটা ফিল্মের গান বাবু। ফিল্মের গান? হুম। এখানে আশেপাশে কেউ থাকে? মানে কোনো মেয়ে? মেয়ে? এখানে মেয়ে কোথা থেকে আসবে বাবু? হ্যাঁ। এদিকে তো পাহাড় আছে আর ওখানে খাদ আছে, মেয়ে কি করে আসবে? না ঠিক আছে, যাও। আউটডোরে এসেও মেয়ের খোঁজ করছিস ভাই, পারিস আরে না রে বটে। বাবা। এই শোনা, তুই উপেনকে একটা ফোন। ও না, নেটওয়ার্ক নেই তো। উস, সস? আর এখন ভেবে কি করবি বল? এই জায়গাটাতে জেদ করে তুই বেজেছিস, আর তোর জেদের ফলে এই হ্যাঁ, আমার অবস্থা। জেদের ফলেই। আমার জেদের ফলেই দেখবি একদিন হুট করে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়ে গেছিস। এই সিনটাতে রেশমির একটা রিয়েলাইজেশন হবে এবং ও একটা বড় ডিসিশন নেবে।
রশ্মির মনটা ভালো নেই, কারণ সে বুঝতে পারছে রাহুল তাকে প্রতিনিয়ত এক্সপ্লয়েট করছে। এক্সপ্লয়েট? কি ব্যাপার, হঠাৎ রাজাকে ছেড়ে প্রজার দিকে? এত রাগ কেন বলো তো তোমার রঞ্জনদের ওপর? কারণ আছে। সেটাই তো জানতে চাইছি। ও বাবা, সরি, তুই তো আবার রঞ্জনের ব্র্যান্ড ছাড়া খাস না। তোকে দেখলে আমার এক পুরনো বন্ধুর কথা মনে পড়ে যায়। কে সে? ছাড়, যাই চানটা ছেড়ে নি, নালে সন্তু আবার সব গরম জল শেষ করে দেবে। বেদেবে সেকেন্ড হাফের প্রোগ্রামটা কি? লাঞ্চে ডিসকাস করে নিচ্ছি। ওকে। আরে রেখিতে কখন বেরোনো হচ্ছে? বিকেলের আগে নয়, এখন একটু রেস্ট নিয়ে নিতে পারিস। বাই। সন্তু, টাইমলি উঠে যাস। ঠিক আছে। কিছু বলবি? মানে আসলে তুমি কখনো জানলা দিয়ে বাইরে দোলনাটা দেখেছো? দেখেছি। আমি ওখানে একটা মেয়েকে বসে থাকতে দেখেছি। আমি দেখেছি। খুব একটা স্পষ্ট বোঝা যায়নি। আমি ভেবেছিলাম যে হয়তো তুই নয়তো স্যান্ডি বা শ্রাবণী। আমি যাইনি, আমার মনে হয় না ওরা গেছে। Sure. এই রঘু, রঘু, হ্যাঁ বাবু। শোনো দিকে।
কিছু বললেন? আমি সেকে তোমাকে জিজ্ঞাসা করলাম যে একটা মেয়ে এখানে থাকে কিনা, তুমি বলে কেউ থাকে না। না, তো এতে দুমুনি দেখেছে। আমি দেখেছি। ভুল দেখেছেন বাবু। এখানে আমরা দুজন ছাড়া আর কেউ থাকে না। আমি কিন্তু সত্যিই দেখেছি রঞ্জনদা। নট ব্যাড রিকি। নট অ্যাট অল। কিরকম একটা গা ছমছম ফিলিং আছে না? মার্ডার সিকোয়েন্সটা, যে দুটো মার্ডার হচ্ছে এখানে একটা, ওই জায়গাটা একটা, ওকে? আচ্ছা, আর একটা প্ল্যান করবি, বলো। যেদিনকে আমরা এখানে শুট করব সেদিনকে যেন একটা লাঞ্চটা এখানেই হয়, ওকে? ওকে। আবার এখান থেকে বেস ক্যাম্পে ফিরে গিয়ে রঞ্জনদা, কি হলো? কি হলো তোর? ভয় পাচ্ছিস? ভয় করছে? কি আনইজি লাগছে। লাগারই কথা। যতদূর আমি জানি আশেপাশে বেশ করে সুইসাইড পয়েন্ট আছে। সুইসাইড পয়েন্ট এখানে? ইয়েস, ব্রিটিশ পিরিয়ডে নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রচুর ব্রিটিশ অফিসারদের বদলি করা হতো পানিশমেন্ট হিসেবে। আর এরকম একটা ডিপ্রেসিং জায়গায়, এরকম বৃষ্টি, ফগ, আইসোলেটেড একটা জায়গা, এই ডিপ্রেশন সহ্য করতে না পেরে প্রচুর অফিসারে সুইসাইড করতো, বুঝেছ? আর এই জায়গাটা যে ভালো বাছা হয়েছে এটা কিন্তু রিমোসারও স্বীকার করে নিয়েছে। সেটা তো আমি এখানে এসে প্রথমেই স্বীকার করে নিয়েছি ভাইয়া। থ্যাংক ইউ। না, আমার নিজেরও খুব ভালো লাগছে। হ্যাঁ, স্যান্ডি, তোর কিছু বলার আছে হ্যাঁ, এই লোকেশনটা নিয়ে? না তো মানে আমি আর কি বলবো বলো। কি বলবি মানে? কি বলবো মানে এটা কি? মানে নেটওয়ার্ক আছে কিনা সেটা দেখবি? ঘুরতে এসেছিস? সব কাজ কি করবে? ওকে হেল্প কর। কুল কুল। মাথা গরম হয়ে গেছে। শালা চামচা কোথাকারের। এই